ঈদ তো চলে এলো, পোশাক টোশাক কিনবি না নাকি রে ভাই? চ আব্বার কাছে টাকা লিগে। ওই যে ওখানে আব্বা বসে আছে। তাহলে চ। আব্বা তুমি মন খারাপ করে বসে কেন আছো? না রে বেটা, মন খারাপ করে বসে নাই। তোরা কিসে লেগেছিস এখানে? আব্বা ঈদ তো চলে এলো, পোশাক কিনতে যাবো, টাকা গাড়া দাও। হ্যাঁ রে বেটা, ওই লেগে বসে আসি। তোর লেগে ধর টাকা লে যা, যে টাকা দিছি 100, আর তুই লে 100, আর তুই লে 100। এটা তো তোরা ঈদ পার করলে, এবার পোশাক লিস না। আব্বা এই 100 টাকাতে কি হবে? একটা সেন্টু গেঞ্জি তো হবে না। তুই কি দিচ্ছ এখানটা? লাগবে না তোমার টাকা। আমি সুদের টাকা আনতে গেছি নু, তোর পোশাক কিনা দেওয়ার লেগে। তো আমি সুদের টাকা পাইনু না খো, এই 100 টাকা করে দিচ্ছি, এটাতে ঈদ পার করিস রে বেটা। আব্বা হারাকে কষ্ট করে বড় করছে, আর তুই এটা কি কহছিস? আব্বা যে 100 টাকা দিয়ে 100 টাকাতে কি আমার ঈদ হবে? আব্বা তো তোকে মেলায় ভালোবাসে, তাই 100 টাকা দিয়েছে। আরো অনেক অনেক ফ্যামিলি আছে 10 টাকাও পাই না। গরিবের ঘরের সন্তানেরা এভাবে ঈদের সময় ঈদটা পালন করে। বন্ধুর কাছে যদি টাকা চাইতে গেলেও টাকা যদি না থাকে, তো কেউ হাওলাত দেয় না। কেন জেনে লিছে কি তার কাছে টাকা নাই। আমি অনেক কষ্ট তো আছি। চলো আমরা একসাথে ঈদ পালন করি। চলো রে বেটা, আমরা একসাথে ঈদ পালন করি।